আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তুহার। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব। জয়ধ্বনিতে দেবী দুর্গাকে বিদায়। গাজীপুর ও নওগাঁয় বিসর্জনের সময় নৌকাডুবিতে ৩ শিশু নিখোঁজ। শিগগিরই আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই অভিমত বিশ্লেষকদের। জুলাই গণহত্যা অনিয়ম দুর্নীতির জন্য জনগণের কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ। সব ষড়যন্ত্র উপেক্ষা করে নির্বাচন করতে না পারলে প্রধান উপদেষ্টা প্রশ্নবিদ্ধ হবেন। মন্তব্য বিএনপি নেতা ফারুকের। ঐক্য বিনষ্টকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান। গাজায় ত্রাণ নিয়ে যাওয়া নৌবহরের প্রায় সব জাহাজ আটকে দিল ইসরায়েল। সুইডেনের পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ সহ কয়েকশো মানবাধিকার কর্মী আটক। এবং নারী ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটে পাকিস্তানকে 7 উইকেটে হারালো বাংলাদেশ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল এবারের শারদীয় দুর্গোৎসব। দেবী দুর্গা মায়ের বাড়ি ছেড়ে চলে গেলেন স্বামী গৃহ কৈলাসে। দেবীর বিদায়ে শোকাভিভূত ভক্তগুলো বলেন, মায়ের কাছে প্রার্থনা তিনি যেন ফুলে ফলে ভরে রাখেন পৃথিবীকে, শান্তিতে রাখেন সবাইকে। মিজান শাহজাহানের রিপোর্ট। আবিরের রঙে পানিকে রাঙিয়ে দিচ্ছেন ভক্ত। তিনি বলেন, স্থল, জল, আকাশ সকল স্থানে ভালোবাসার রং ছড়িয়ে দিতে চান। বুড়িগঙ্গার ওয়াইজঘাট থেকে নৌকায় তুলে প্রতিমা নিয়ে নদীর মাঝখানে যান ভক্তরা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ডুবুরি দলসহ টহল দেয়। ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে একে একে বিসর্জন দেওয়া হয় প্রতিমাগুলোকে। হেলাল হাফিজের অমর কাব্যগ্রন্থ যে জলে আগুন জলের মতো বুড়িগঙ্গার পানিতেও আগুন জ্বলছে। পূজারীরা বলেন, এ আগুন অশান্তিপুরে ছারখার করে শান্তির প্রতীক। বিকেল থেকেই পলাশীর মোড়ে জড়ো হতে থাকে মহানগরের বিভিন্ন এলাকা থেকে আসা প্রতিমাগুলো। পরে শোভাযাত্রা সহ তারা রওনা দেয় বুড়িগঙ্গার উদ্দেশ্যে। পাঁচ দিনের পূজা শেষে দেবীর বিদায়ে মন খারাপ ভক্তদের। মা 5 দিন আমাদের সাথে ছিল, তো আজকে যেহেতু চলে যাচ্ছে আমাদের অবশ্যই মন খারাপ, কিন্তু মাকে তো ছাড়তেই হবে। বেদনার সুর মনে, যে তারপরেও হাসি মুখে মাকে বিদায় জানাইতেছি যে মা যেন সবাইকে মঙ্গল করে। তারা বলেন, উৎসব শেষ হলেও দেবীর দেখিয়ে যাওয়া পথে তথা কল্যাণের পথে চলবেন তারা। অসুর বিনাশের মাধ্যমে যাতে আমরা অশুভ শক্তিকে কিভাবে দূরীভূত করা যায় সেই শিক্ষা আমরা পাই মার কাছ থেকে। ঢাকা মহানগরের অধিকাংশ প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে বুড়িগঙ্গা ও তুরাগ নদীতে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস মতে দেবীর এই প্রতীকী বিসর্জনের মধ্য দিয়ে মূলত তারা তাদের অন্তরের সমস্ত খারাপ কামনা বাসনাকে নদীর জলে বিসর্জন দিচ্ছেন। এর মধ্য দিয়ে তারা তাদের অন্তরকে পবিত্র করছেন, যেই পবিত্রতার শক্তি দিয়ে বিশ্বের সব মানুষকে ভালোবাসা যায়, হৃদয় উজাড় করে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, বুড়িগঙ্গা, ঢাকা। এর আগে বিজয়া দশমীতে সকাল থেকে রাজধানীর মণ্ডপগুলোতে চলে নানা আনুষ্ঠানিকতা। বিদায় বেলায় দেবীকে বরণ করে প্রাণ ভরে দেখে নেন ভক্তরা। এরপর মেতে ওঠেন সিঁদুর খেলায়। রিপোর্ট ঐশী গোস্বামী প্রমার। মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, বিষণ্ণতার সুর আকাশে বাতাসে। কৈলাসে পাড়ি দেবেন উমা। তাই তো ঢাকঢোল শঙ্খধ্বনিতে বিজয়া দশমীতে শেষবারের মতো দেবীর আরাধনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকালে দশমী বিহিত পূজা শেষে করা হয় আরতি। এরপর ফুল বেলপাতায় দেবীকে অঞ্জলি দেন ভক্তরা। বলা হয়, এদিনেই অশুভ শক্তিকে পরাজিত করে বিজয় পেয়েছিলেন দেবী দুর্গা। এবারের পূজাটা অন্যান্য বারের তুলনায় অনেক বেশি সাড়ম্বরে হয়েছে, উৎসাহের সহিত হয়েছে, উদ্দীপনার সহিত হয়েছে। অঞ্জলি শেষে দেয়া হয় তর্পণ ও ঘট বিসর্জন। এরপর দেবীকে বরণের পর সিঁদুর খেলায় মাতেন ভক্তরা।
সবাই পূজা বেশ ভালো কাটিয়েছে এবং আজকে মায়ের বিদায় বেলায় মানে আমাদের সবারই অনেক মন খারাপ, আর মাকে বিদায় দিতেই হবে, তো একটা বছর আমরা মায়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করব। এবং ভালোভাবে দেখেছি, আইন শৃঙ্খলাও খুব ভালো ছিল, আমাদের কোথাও কোনো সমস্যা হয় না। ফ্যামিলির সবার সাথে ঘুরেছি, খুব ভালো লেগেছে, 4 দিন খুব ভালো কেটেছে, সুন্দর করে সাজুগুজু করে সবাই বের হয়েছি, প্রতিমা দেখেছি, খুব ভালো লেগেছে। আজকে এই সিঁদুর খেলবো আর কিছু ছবি টবি তুলবো, সবার সাথে আনন্দ করব। 28 সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু শারদীয় দুর্গোৎসব আজ বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হলো। আসছে বছর আবার ভক্তদের মাঝে ফিরবেন মা, সেই প্রত্যাশাই ছিল সবার কণ্ঠে। ষষ্ঠীতে আগমনের পর আজ বিজয়া দশমীতে বিদায় নিয়েছেন উমা। চোখের কোণে জল জমেছে, আবারও একটি বছরের অপেক্ষা। দেবীকে ঘিরে আবারও আনন্দে মেতে উঠবেন সবাই, সেই আশাতেই পান সুপারি আলতা সিঁদুরে বরণের পর উমাকে বিদায় জানালেন ভক্তরা। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। গাজীপুর ও নওগাঁয় প্রতিমা বিসর্জনের সময় নৌকা ডুবে 3 শিশু নিখোঁজ রয়েছে। সন্ধ্যায় গাজীপুরের কালিয়াকৈরে তুরাগ নদীতে ইঞ্জিন চালিত নৌকায় প্রতিমা বিসর্জনের সময় আরেকটি নৌকার সাথে ধাক্কা লাগে। এ সময় নৌকায় থাকা অনেকেই নদীতে পড়ে যায়। অনেকে সাঁতরিয়ে তীরে উঠলেও তন্ময় ও অঙ্কিতা নামে 2 শিশু এখনও নিখোঁজ রয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ চালাচ্ছে। এদিকে নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে প্রতিমা বিসর্জনের সময় নৌকা থেকে পড়ে রনি নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। জাতির কাছে ক্ষমা না চেয়ে সহসাই আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার কোনো সুযোগ দেখছেন না বিশ্লেষকরা। যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল করা হতে পারে। বিদেশি গণমাধ্যমে প্রধান উপদেষ্টার এই বক্তব্য নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মানবাধিকার বিবেচনায় তিনি এমন মন্তব্য করে থাকতে পারেন। আওয়ামী লীগের হাত ধরে দেশ স্বাধীন হলেও জুলাই গণহত্যা ও অনিয়মের কারণে দলটির অনুতপ্ত হওয়া উচিত বলেও মত তাদের। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। জাতিসংঘের সাধারণ পরিষদে অংশ নিয়ে জিটিওর ব্রিটিশ মার্কিন সাংবাদিক মেহেদী হাসানকে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন, আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে। তার এই মন্তব্যকে ঘিরে এখন রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তুমুল আলোচনা। প্রধান উপদেষ্টার এই মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক পরিসরে দেশে অংশগ্রহণমূলক রাজনীতির চিত্র তুলে ধরতে কথাটি বলে থাকতে পারেন প্রধান উপদেষ্টা। এইটা হয়তো উনি বলেছেন আন্তর্জাতিক সিনারিওটাকে সামনে মাথায় রেখে, কেউ যেন এটা বলতে না পারে যে তার হিউম্যান রাইটস রেকর্ড সেই আগের মতোই, সেটা হয়তো তিনি চাইছেন। এবং তিনি তো বলেছেন শেষের দিকে ইন্টারভিউয়ে যে বিচারিক প্রক্রিয়া চলবে। এটা করার মানে হলো স্বভাবতই আন্তর্জাতিক যে সমীকরণ, ক্ষমতার যে সমীকরণ, সেই সমীকরণের মধ্যে তিনি একটা বিশেষ অবস্থান গ্রহণ করছেন। এটা বাংলাদেশের জনগণের স্বার্থের বিরোধী। এর আগে এটা ছিল একটা দিল্লির অধীন একটা শাসিত ব্যবস্থা, এখন এটা মার্কিন ভূরাজনীতির অন্তর্গত একটা ব্যবস্থা। ডক্টর ইউনূস কি বাংলাদেশকে সিরিয়া বানাতে চান? তিনি কি একটা নিরাপদ আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়ে এখান থেকে তিনি প্রস্থান করতে চান ক্ষমতা থেকে? আওয়ামী লীগ দেশের রাজনীতিতে প্রবেশ করতে চাইলে তাদের কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করা ছাড়া কোনো বিকল্পও দেখছেন না তারা। এটা তো তারা প্রকাশ্যেই বলতে পারে যে আমাদের কিছু ভুল ভ্রান্তি হয়েছে। এই দলের হাত দিয়ে বাংলাদেশের ডেমোক্রেসি আসছে, আবার এই দলের হাত দিয়েই বাংলাদেশের ডেমোক্রেসি স্লটার্ড। জামাতকে যেরকম স্বীকার করতে হবে 71-এ তারা যেটা করেছে, অপরাধ করেছে, আওয়ামী লীগকেও একই অপরাধে অপরাধী। আমরা তো আওয়ামী লীগের মধ্যে ওইরকম কোনো সিমটম এখন পর্যন্ত দেখি নাই অনুশোচনা করছে বা করবে। এটা আমি মনে করি না যে এই নির্বাচনের আগে সেটা হতে যাচ্ছে। মিনিমাম, ম্যাক্সিমাম এটা দীর্ঘায়িত হবে। আওয়ামী লীগের প্রতি আমাদের কোনো ঘৃণা নাই, হিংসাও নাই। তারা যে সকল অপরাধ করেছে সে অপরাধের মার্জনা তখনই সম্ভব যদি একটা রিকনসিলিয়েশন প্রসেস শুরু হয়। যে সকল কর্মীরা দেশকে ভালোবাসে তারা যদি রিকনসিলিয়েশন একটা প্রক্রিয়ার মধ্যে তারা এসে যান, আমি অবশ্যই তাদের পক্ষে থাকবো। যদি শেখ হাসিনা এসে এই বিচারের কাঠগড়ায় দাঁড়ান এবং তিনি বলেন যে তিনি এইগুলো ভুল করেছেন, যদি জামাতে ইসলামীর নেতাদের মৃত্যুদণ্ড হতে পারে, শেখ হাসিনা হতে পারবে না কেন?
খুব পরিষ্কার কথা। তিনি অবশ্যই একটা অত্যন্ত ক্ষতিকর রাষ্ট্র ব্যবস্থা চালিয়েছেন। আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ সীমিত বলেও মনে করছেন বিশ্লেষকরা। আওয়ামী লীগের ভোটারদেরকে আপনি কোনো প্রেসার ক্রিয়েট করেন, সেটা বেশি সমালোচনা হবে। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টাকে বহন করে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট সকাল 9টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে প্রধান উপদেষ্টা আন্তরিক জানিয়ে তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরে বিমানবন্দরে তিনি একথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন বলেও জানান হুমায়ুন কবির। এদিকে বিমানবন্দরের সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের সাথে বাক বিতণ্ডা হয় গণমাধ্যম কর্মীদের। এক পর্যায়ে প্রতিবাদ জানিয়ে এনসিপির সংবাদ সম্মেলন বর্জন করেন সাংবাদিকরা। ঢাকা হযরত শাহজালাল বিমানবন্দরের ভিআইপি গেটে এই ঘটনা ঘটে। কোনো সংখ্যা নেই, ইন্টারিম সরকার যথেষ্ট আন্তরিক আছে, মানে এটা টাইমেই হওয়ার জন্য। এখানে বিরোধী দল হিসেবে আমাদেরও সমর্থন আছে, তো ইনশাআল্লাহ টাইমেই হবে, ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন। ওনার নেতৃত্বেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনে পার্টিসিপেট করবে। হি উইল বি লিডিং দি বিএনপি ইনটু দি নেক্সট ন্যাশনাল ইলেকশন, জেনারেল ইলেকশনস। তো ওনার আশা তো স্বাভাবিক, উনি আসবে, আর উনি যখন আসবে তখন দল থেকে জানানো হবে। দেশে অশান্তি সৃষ্টির একমাত্র অপশক্তি আওয়ামী লীগ ও ভারত, এমন অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। তিনি বলেন, সব ষড়যন্ত্র উপেক্ষা করে নির্বাচন করতে না পারলে প্রধান উপদেষ্টা প্রশ্নবিদ্ধ হবেন। জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। যারা পাহাড়ে অশান্তি ও অনৈক্য সৃষ্টির প্রয়াস চালাচ্ছে, নির্বাচন বানচাল করাই তাদের মূল উদ্দেশ্য বলে দাবি করেন তিনি। কয়েকটি দল নির্বাচনকে বাধাগ্রস্ত করে আওয়ামী লীগকে ফিরে আসার সুযোগ করে দিচ্ছে অভিযোগ করে ঐক্য বিনষ্টকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান ফারুক। প্রধান উপদেষ্টা মহোদয় আপনার দিকে তাকিয়ে আছে, কোথাও কোনো দিকে নজর না দিয়ে চোখ কান যেভাবে এখনো ঠিক রেখেছেন, ঠিক সেভাবেই আপনি এগিয়ে যান। আপনার সামনে কঠিন অগ্নি পরীক্ষায় নির্বাচন। আমাদের একটা ভোটার ব্যবস্থা আপনি করছেন, সেই মুহূর্তে দেশে অশান্তি সৃষ্টির প্রয়াসের পেছনে একমাত্র শক্তি আওয়ামী লীগ আর ভারত। যে ভারত প্রতিনিয়ত আমার বর্ডারে গুলি করে মানুষ মারে আর পোষণ করে। খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় সাম্প্রতিক সহিংসতার ঘটনায় পুলিশ বাদী হয়ে 3টি মামলা দায়ের করেছে। এর মধ্যে 144 ধারা ভঙ্গ, ভাঙচুর, দাঙ্গা সৃষ্টি ও পুলিশের উপর হামলার অভিযোগে 6 থেকে 700 জনকে অজ্ঞাত আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। অন্যদিকে হত্যাকাণ্ড ও পুলিশের উপর হামলার ঘটনায় গুইমারা থানায় আলাদা 2টি মামলা হয়েছে। এতে অজ্ঞাত 250 থেকে 300 জনকে আসামি করা হয়। এদিকে শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে আটক শয়নশীলকে 6 দিনের রিমান্ড শেষে বুধবার জেল হাজতে পাঠানো হয়েছে। বর্তমানে জেলার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং 144 ধারা বহাল রয়েছে বলে জানান সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা। খাগড়াছড়িতে কথিত ধর্ষণের অভিযোগে সাধারণ জনগণ ও সেনাবাহিনীর উপর হামলা, দোকানপাটে অগ্নিসংযোগ এবং লুটপাটের হোতা উপজাতি সন্ত্রাসীদের নিষিদ্ধ ঘোষণার দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। প্রেসক্লাবের সামনে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ ও যুব পরিষদের আয়োজন সমাবেশে ইউপিডিএফ ও জেএসএসকে উপজাতি সন্ত্রাসী সংগঠন অভিহিত করে নিষিদ্ধ ঘোষণার দাবি জানানো হয়। সমাবেশে বক্তারা বলেন, 5 আগস্টের পর একটি গোষ্ঠী পাহাড়ে আবারও অস্থিরতার সৃষ্টি করছে। পার্বত্য চট্টগ্রামে এই নৈরাজ্য বাঙালিরা আর মেনে নেবে না। পরে বিক্ষোভ মিছিল বের করা হয়। ফিলিস্তিনের গাজাবাসীর জন্য ত্রাণ নিয়ে যাওয়া ওয়ার্ল্ড স্মুথ ফ্লোটিলার নৌবহরের প্রায় সব জাহাজ আটকে দিয়েছে দখলদার ইসরায়েল। আটক করা হয়েছে সুইডেনের আলোচিত পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ সহ কয়েকশো মানবাধিকার কর্মীকে। তাদের ইউরোপে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে ইসরায়েল। নৌযানগুলোর কয়েকটি গাজা উপকূলের কাছে আশদোদ বন্দরে ভিড়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি।
এদিকে সুমুদ ফ্লোটিলা থেকে ভিডিও বার্তা পাঠিয়েছেন বাংলাদেশের আলোকচিত্রী শহীদুল আলম। তবে সবশেষ তার অবস্থান এখনও জানা যায়নি। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। যুদ্ধবিধ্বস্ত গাজায় অনাহারে থাকা ফিলিস্তিনিদের জন্য খাদ্য সামগ্রী পৌঁছে দিতে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার প্রথম নৌবহর 31 আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা করে। এরপর 13 থেকে 15 সেপ্টেম্বর তিউনিসিয়া ও ইতালির সিসিলি দ্বীপ থেকে যুক্ত হয় আরও কয়েকটি নৌযান। 45টিরও বেশি জাহাজ নিয়ে রওনা হওয়া নৌবহরে 44টি দেশের 500 অধিকার কর্মী রয়েছেন। তবে উপকূলের কাছাকাছি যাওয়ার পরই ঘটে বিপত্তি। বুধবার রাতে আন্তর্জাতিক জলসীমায় জাহাজগুলোর উপর হামলে পড়ে ইসরায়েলি নৌ কমান্ডোরা। জাহাজগুলোতে উঠে অধিকার কর্মীদের অস্ত্রের মুখে আটক করে তারা। আল জাজিরা জানিয়েছে, ত্রাণবাহী নৌবহরের বেশিরভাগ জাহাজ আটক করেছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যে সুইডেনের আলোচিত পরিবেশ আন্দোলনের কর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন। তবে গ্রেটা ও তার সঙ্গীরা সুস্থ আছে বলে জানান ভিডিও বার্তায়। I have been abducted and taken against my will by Israeli forces. Our humanitarian mission was non-violent and abiding by international law. Please tell my government to demand my and the others' immediate release. আটক মানবাধিকার কর্মীদের ইউরোপে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে ইসরায়েল। যাত্রা শুরুর পর এসব জাহাজের নিরাপত্তার জন্য নিজেদের নৌবাহিনীর জাহাজ পাঠিয়েছিল স্পেন ও ইতালি। এছাড়া ড্রোন দিয়ে সহায়তা করে তুরস্ক। গাজায় যাওয়ার পথে ইসরায়েলি বাহিনীর বাধা দেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বিভিন্ন দেশের সরকার প্রধানরা। আমরা ইসরায়েলের এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। গাজায় হাজারো শিশু অভুক্ত থাকলেও তাদের খাদ্য পৌঁছে দিতে দিচ্ছে না ইসরায়েল। এদিকে আটক জাহাজ থেকে ভিডিও বার্তা পাঠিয়েছেন বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী শহীদুল আলম। তিনি জানান, ইসরায়েল অন্যদের উপর আক্রমণ চালিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে। এ সময় সবাইকে ইসরায়েলি হামলার বিরুদ্ধে সহমর্মিতা ও সংহতি জানানোর আহ্বান জানান। সবাই উদ্বিগ্ন। এখানে বসে বিভিন্ন জায়গা থেকে আমরা রিপোর্ট দিতে চেষ্টা করছি। আলমা একদম শুরুর দিকে ছিল, আমরা শেষের দিকে। কাজেই আলমার উপর যা হচ্ছে সেটা আমাদের উপরে হবে সেটাই অনুমান করা যায়। সেই কারণে আমাদের জন্য এটা বিশেষ তাৎপর্যপূর্ণ। তবে ইসরায়েলের কড়া নজর এড়িয়ে এর মধ্যে অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে মাত্র 20 কিলোমিটার দূরে আসদোদ বন্দরে পৌঁছেছে ফ্লোটিলার কয়েকটি নৌযান। এদিকে গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহর আটকে দেওয়ার প্রতিবাদে রোমসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন ফিলিস্তিন সমর্থকরা। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ায় দেশের উপকূলীয় জেলাগুলোতে হালকা থেকে ভারী বৃষ্টি হচ্ছে। সাগর উত্তাল থাকায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। তবে এটি ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছে আবহাওয়া অফিস। নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 60 কিলোমিটার পর্যন্ত বাড়ছে। গভীর নিম্নচাপটি ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা রাজ্যের উপকূল দিয়ে স্থলভাগ অতিক্রম করতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ বজলুর রশিদ। তিনি বলেন, আগামী আরও 2-3 দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। নির্মাণের দীর্ঘ 7 বছর পেরিয়ে গেলেও চালু হয়নি সিরাজগঞ্জ বায়ু বিদ্যুৎ কেন্দ্র। সরকারের 42 কোটি টাকার এই প্রকল্প এখন পরিত্যক্ত। ঠিকাদারি প্রতিষ্ঠান প্যান এশিয়া পাওয়ার সার্ভিস লিমিটেড এখনও প্রকল্পটি সম্পন্ন করে পিডিবির হাতে তুলে দেয়নি। স্থানীয়রা বলছেন, আওয়ামী লীগের দুর্নীতির আরেকটি বড় উদাহরণ এই প্রকল্প। সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস হাসানের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। 2018 সালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদনে সিরাজগঞ্জে শুরু হয় ক্ষুদ্র বায়ু বিদ্যুৎ প্রকল্প। যমুনা নদীর পশ্চিম পাড়ে শহর সংলগ্ন এলাকায় 8টি টাওয়ার বসিয়ে 2 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। ব্যয় ধরা হয় 42 কোটি টাকা।
কিন্তু 7 বছরেও প্রকল্প চালু না হয় প্রশ্ন উঠেছে পরিকল্পনার যথার্থতা নিয়েই। জোরপূর্বক আওয়ামী লীগ শাসন আমলে এখানে এমপির মাধ্যমে অপরিকল্পিত এই বিদ্যুৎ টাওয়ারটা করে। পাখায় যদি না ঘুরে তাহলে এত কোটি টাকা এখানে একটা প্রজেক্ট করলো, অথচ এই প্রজেক্টের কোনো বাস্তবায়ন নাই। আমরা সিরাজগঞ্জবাসী ভুক্তভোগী। অত্যন্ত দুঃখের বিষয়, আজ পর্যন্ত ওই বায়ু বিদ্যুৎ কেন্দ্রটি চালু হয়নি। এই বায়ু বিদ্যুৎটি চালু না হওয়ার কারণে সেখানকার মানুষ কিন্তু অসন্তুষ্ট। এটি যদি চালু হতো, এই টাকা যদি সঠিক খাতে ব্যয় হতো, তাহলে এখানে আমরা বিদ্যুৎ পেতাম। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ না করায় টাওয়ারগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। মরিচা ধরে নষ্ট হয়ে যাচ্ছে যন্ত্রাংশ। প্রকল্পে রক্ষণাবেক্ষণে নিয়োজিত কর্মকর্তা জানান, আওয়ামী লীগ সরকারের পতনের পর বিদেশি কারিগর এনে প্রকল্পটি চালু করার চেষ্টা করা হচ্ছে। দীর্ঘদিন এই 8টা টাওয়ার বন্ধ থাকার কারণে অনেক মেশিন অকেজ হয়ে গেছে। আমি আসার পর দেখছি দুইবার চায়না থেকে মানুষ নিয়ে এসে এটা কমপ্লিট করছে। মোটামুটি এখন এটা চালু অবস্থায় আছে, বাতাস হলে এটা বিদ্যুৎ উৎপাদন হয়। এদিকে দ্রুতই উৎপাদনে যাওয়ার আশ্বাস দিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জানান, প্রকল্প এলাকায় বাতাস কম থাকায় লক্ষ্যমাত্রার অর্ধেক মাত্র 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। 2 মেগাওয়াটের মাঝে মাঝে যদি ভালো বাতাস হয় 2 মেগাওয়াটের বেশি হইতে পারে, কিন্তু এটা সাধারণত এই এলাকাটা যেহেতু চারিদিকে আপনার টাউন আছে, গাছপালা আছে, এখানে বাতাস আসলে আমার মনে হচ্ছে যে ওই আশানুরূপ বাতাস আমরা পাবো না। অপরিকল্পিত প্রকল্প পতিত আওয়ামী লীগ সরকারের দুর্নীতি ও অর্থ অপচয়ের নজির হয়ে দাঁড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বৈরী আবহাওয়া উপেক্ষা করে পূজার ছুটিতে সাগরকন্যা কুয়াকাটা এখন হাজার হাজার পর্যটকের পদচারণায় মুখরিত। সূর্যোদয়ের বেলাভূমি গঙ্গামতি থেকে সূর্যাস্তের বালুকা বেলা লেম্বুর চর পর্যন্ত 18 কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকতে ভ্রমণ পিপাসুদের উপচে পড়া ভিড়। রাখাইন মার্কেট, শুটকি মার্কেট, ফিশ ফ্রাই পল্লী, মিষ্টিপাড়া বৌদ্ধ বিহার, সীমা বৌদ্ধ বিহার সহ হোটেল মোটেলগুলোতে কোনো জায়গা খালি নেই। তবে খাবারের দোকানগুলোতে অতিরিক্ত দাম রাখার অভিযোগ পর্যটকদের। এদিকে পর্যটকদের নিরাপত্তায় তৎপর রয়েছে টুরিস্ট পুলিশ ও ফায়ার সার্ভিস। মার্কিন সেনাদের এখন থেকে যুদ্ধের প্রস্তুতি নিতে বলেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ভার্জিনিয়ার কোয়ান্টিকোতে শতাধিক জেনারেল ও অ্যাডমিরালদের বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। এ সময় হেগসেথ বলেন, যুক্তরাষ্ট্র কারো সাথে যুদ্ধ করতে আগ্রহী নয়, তবে শান্তি নিশ্চিত করতে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার বিকল্প নেই। এছাড়া জেনারেলদের স্বাস্থ্য নিয়ে সমালোচনাও করেন হেগসেথ। তাদের নিজেদের শারীরিক কাঠামোর দিকে নজর রাখার আহ্বান জানান তিনি। মার্কিন মন্ত্রীর যুদ্ধের প্রস্তুতির প্রতিক্রিয়াও জানিয়েছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, মস্কো সেনা শক্তি বাড়াচ্ছে, তবে তাদের মূল লক্ষ্য কূটনৈতিক সমাধান। নড়াইলের কালিয়া উপজেলার পাড়ার বিষ্ণুপুর গ্রামে নবগঙ্গা নদীর ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন ব্যবসায়ীরা। ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। নড়াইল থেকে জহির ঠাকুরের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন আশিকুর রহমান। নবগঙ্গা নদীর তীরে অবস্থিত পারবিষ্ণুপুর বাজার এলাকায় নদী ভাঙন তীব্র রূপ ধারণ করেছে। এক রাতেই বাজারের অন্তত 10টি দোকানঘর নদীগর্ভে তলিয়ে গেছে। এছাড়া যে কোনো সময় আশপাশের আরও দোকানঘর তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। এদিকে হঠাৎ করে দোকান হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ব্যবসায়ীরা। একমাত্র সম্বল হারিয়ে সর্বশান্ত হয়ে পড়েছেন অনেকেই। আমাদের 3টে দোকান আপনার পানির ভিতর চলে গেছে। আমার এই জায়গায় দোকান ছিল, এই যে মুদিখানার দোকান, কসমেটিক দোকান, এরপরে নির্ভর করতো আমার সংসার। এখন তো এই নদী ভাঙনে আমার এই দোকান পয়সা চলে গেছে। দৌড়ে দৌড়াতে আইসি, কয়েকজনে টানাইজা করেছে, দোকান টেনে নেওয়ার জন্য কোনোভাবে সরাতে পারিনি। কোনো কিছু মালামাল একটু সরাইছি, কিছু কিছু আমার একটা না কিন্তু 5টা দোকান একসাথেই মুহূর্তের মধ্যে দেখতে চলে গেছে। আর যা কিছু আছে হুমকের মুখে আছে, এগুলো ঠিক এখন যদি সমাধান না করা এগুলো বাঁচানো কোনো সম্ভব না। শুধু বাজার নয়, রাস্তাঘাট, মসজিদ, স্কুল সহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা ভাঙনের ঝুঁকিতে রয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে অচিরেই এই বাজার নিঃশেষ হয়ে যাবে বলে মনে করছেন স্থানীয় জনপ্রতিনিধি। অনেকগুলো বাজার ঘর
10টা 12টা ঘর চলে গেছে, ছোটখাটো বড় দিয়ে সব 10টা 12টা ঘর চলে গেছে। এখন বাজারে আর যেগুলো আছে সেগুলো খুব ঝুঁকিমুখী আছে। ভাঙন কবলিত এলাকায় বাঁধ নির্মাণের লক্ষ্যে কাজ চলছে বলে জানালেন পানি উন্নয়ন বোর্ডের এই প্রকৌশলী। ভাঙনের সংবাদ পাওয়া মাত্র অফিস থেকে আমরা প্রতিনিধি পাঠিয়েছি এবং আমরা নিজেরাও সবসময় সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আমাদের কথা হয়েছে। ভাঙন প্রতিরোধে যত দ্রুত আমরা ব্যবস্থা গ্রহণ করতে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণের চেষ্টা করব। পারবিষ্ণুপুর বাজার রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার খেলার খবর। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-20তে আফগানিস্তানের দেয়া 152 রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে 14 রান। এর আগে টসে হেরে বোলিংয়ের শুরুতে আফগানিস্তানকে চেপে ধরে বাংলাদেশ, তবে শেষের দিকে দারুণ ব্যাটিং করেছেন মোহাম্মদ নবী। অভিজ্ঞ এই ব্যাটারের ঝোড়ো ইনিংসে 150 ছাড়ানোর সংগ্রহ পেয়েছে আফগানিস্তান। সহজতে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 151 রান সংগ্রহ করে আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ 40 রান করেন রহমানুল্লাহ গুরবাজ। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব। জয়ধ্বনিতে দেবী দুর্গাকে বিদায়। গাজীপুর ও নওগাঁয় বিসর্জনের সময় নৌকা ডুবিতে 3 শিশু নিখোঁজ। শিগগিরই আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই অভিমত বিশ্লেষকদের। জুলাই গণহত্যা অনিয়ম দুর্নীতির জন্য জনগণের কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ। সব ষড়যন্ত্র উপেক্ষা করে নির্বাচন করতে না পারলে প্রধান উপদেষ্টা প্রশ্নবিদ্ধ হবেন, মন্তব্য বিএনপি নেতা ফারুকের। ঐক্য বিনষ্টকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান। গাজায় ত্রাণ নিয়ে যাওয়া নৌবহরের প্রায় সব জাহাজ আটকে দিল ইসরায়েল। সুইডেনের পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ সহ কয়েকশো মানবাধিকার কর্মী আটক। এবং নারী ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটে পাকিস্তানকে 7 উইকেটে হারালো বাংলাদেশ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।